আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি একটা মজাদার ক্রিস্পি ও একদম নতুন নাস্তার রেসিপি। বানানো খুবই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটি বানিয়ে নেওয়া যাবে। আপনারা একবার এটা ট্রাই করে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মজাদার স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এবার এই সব কিছুকে 1 মিনিট লো ফ্লেমে সতে করে নেব। সতে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ সাদা তিল। তিলটাকে 10 সেকেন্ডের জন্য লো ফ্লেমে সতে করে নিচ্ছি। তিলটা সতে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 4টে সেদ্ধ করে নেওয়া ও গ্রেট করে নেওয়া আলু। আলুটাকে আপনারা অবশ্যই গ্রেট করে নেবেন। এবার আলুটাকে আমি ভালো করে এই সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, আপনারা চিলি ফ্লেক্সের বদলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নিতে হবে। আপনারা এই রেসিপিটাকে সন্ধ্যায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আমাদের এখানে আলুটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণে এর মধ্যে বয়েল চলে আসে। আমাদের এখানে বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ আটা। আটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে আটাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমাদের ডোটা একদম রেডি। এবার আমি এদের থেকে অল্প পোর্শন নিয়ে হাতের তালুতে রেখে ভালো করে গোল করে নিচ্ছি। দেখুন একটা রেডি করে নিয়েছি। এইভাবে বাকিগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এইগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। দেখুন আমাদের নাস্তার মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সব নাস্তাগুলো নামানো হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আমি এটাকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।